Hello everyone, welcome to Indian Legal Studies. This is Advocate Ritika Dotto. যারা ল এন্ট্রান্স এক্সাম দিচ্ছ, স্পেসিফিক্যালি ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্সে অ্যাপিয়ার করতে যাচ্ছ এবং একটা কমন প্রবলেম সবার আছে, আমার কাছে ম্যাথ রয়েছে সিলেবাসের মধ্যে, রিজনিং রয়েছে সিলেবাসের মধ্যে, বাট এক্স্যাক্টলি কোন টপিকগুলো আমি করব সেটা বুঝতে পারছি না। তো সেটা জানার জন্য অবশ্যই এক্ষুনি ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান লিগাল স্টাডিজ ইউটিউব চ্যানেলকে। অ্যান্ড তার সাথে এই ভিডিওটা পুরো শেষ অবধি দেখো, বিকজ তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমরা করব ম্যাথামেটিক্যাল অপারেশন। তো নামে চ্যাপ্টারটার ম্যাথামেটিক্যাল অপারেশন হলেও এটা অ্যাকচুয়ালি একটা রিজনিং এর চ্যাপ্টার। তো আজকে আমরা এই ম্যাথামেটিক্যাল অপারেশন কিভাবে সলভ করব এবং যে টাইপের প্রশ্নগুলো এই চ্যাপ্টার থেকে তোমাদের আসতে পারে সেগুলো নিয়ে ডিসকাস করব। তো তোমরা অনেকেই জিজ্ঞেস করো ম্যাম প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার দিন, ম্যাম প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার দিন। তো দেখো, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্ট নেওয়ার পরে মার্কেটে পাবলিশ করে না, তাই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার অ্যাজ সাচ কিছু হয় না। তবে 2023-এ 50টা কোশ্চেনের একটা এক্সাম নিয়েছিল সিউ থেকে ল এন্ট্রান্সের জন্য, এবং তার কোশ্চেন পেপারটা ওরা মার্কেটে পাবলিশ করেছিল। তো সেই কোশ্চেন পেপারটা আমি তোমাদেরকে দিতে পারি, সেটা পাওয়ার জন্য স্ক্রিনে যে কিউআর কোডটা দেখা যাচ্ছে সেই গ্রুপটা জয়েন করে যাও। সেই গ্রুপ থেকে তোমরা পরীক্ষার আগে সেই কোশ্চেন পেপার পেয়ে যাবে। তবে তোমাদেরকে আমি একটা কথা বলবো যে মার্কেটে কিন্তু কোনো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পাওয়া যায় না, এবং প্রিভিয়াস ইয়ার থেকে তুমি যদি দেখো যে আইডিয়া করো যে আচ্ছা এই টাইপের কোশ্চেন আসবে, তুমি যে ইয়ারে অ্যাপিয়ার করছো সেই ইয়ারে সেই টাইপ অফ কোশ্চেন আসবে, একদমই নয়। সিইউএলটি ভীষণই একটা ডিফিকাল্ট এক্সাম এই পার্সপেক্টিভে যে এদের কোনো সার্টেনটি নেই, এক এক বছর এক এক জায়গা থেকে কোশ্চেন আসে। যেরকম আজকে যে চ্যাপ্টারটা আমরা করবো, এই চ্যাপ্টার থেকে কিন্তু আগেও অনেকবার কোশ্চেন এসছে। তো তাই আজকে এই ম্যাথামেটিক্যাল অপারেশন থেকে কি টাইপ অফ কোশ্চেন আসতে পারে সেই পুরো ডিটেলসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো এবং আমরা প্র্যাকটিক্যালি শিখবো এই চ্যাপ্টারটাকে। তো দেখো, এখানে তোমরা একটা চার্ট দেখতে পাচ্ছ, অ্যান্ড দ্যাট ইজ ভাদমাস রুল। ওকে, তো আমরা সবাই জানি যদি কোনো প্রবলেম সলভ করতে গিয়ে আমাদের কাছে ব্র্যাকেট থাকে, তো সেক্ষেত্রে ফার্স্ট দেন সেকেন্ড দেন থার্ড ব্র্যাকেট আমাদের সলভ করতে হয়। আর যদি তোমরা দেখো যে কোথাও অফ রয়েছে, যেরকম আমরা পার্সেন্টেজ করতে গিয়ে আমরা দেখতে পাই যে ধরো 33% অফ 500, তো এই অফটার মানে কি? অফটার মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন, মানে পার্সেন্টেজের যে বদলে 100 অফ এ মাল্টিপ্লিকেশন, আর এখানে হচ্ছে 500, এভাবে আমরা কিন্তু বসাই। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি ডিভিশন, তারপরে আমরা দেখতে পাচ্ছি মাল্টিপ্লিকেশন, দেন আমরা দেখতে পাচ্ছি অ্যাডিশন, দেন আমরা দেখতে পাচ্ছি সাবট্রাকশন। তো এটা কেন? এটা বেসিক্যালি একটা অর্ডার। তোমরা যে কোয়েশ্চেনগুলো পাবে ম্যাথামেটিক্যাল অপারেশন থেকে, যেখানে প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন সব কিছু থাকবে, তো তোমরা আগে কোন পার্টটা সলভ করবে? ধরো 5 ইন্টু 2 ডিভাইডেড বাই 10 প্লাস 2 আছে, তো এখানে আগে তোমরা সলভ করবে দুটো সংখ্যার মধ্যে ডিভিশন সাইনটাকে, দেন ইউ নিড টু সলভ মাল্টিপ্লিকেশন, দেন অ্যাডিশন। কেন? বিকজ এই যে ভাদমাসের অর্ডারটা আমরা পড়ছি, এখানে ফার্স্ট ডিভিশন, দেন মাল্টিপ্লিকেশন, দেন অ্যাডিশন, দেন সাবট্রাকশন। আশা করি তোমরা এই অর্ডারটা বুঝে গেছো। একটা প্রবলেমের মধ্যে 4টে সাইন থাকলে তোমরা এক্স্যাক্টলি কিভাবে সলভ করবে। তো চলো এবার আমরা দেখি এখান থেকে প্রবলেমগুলো কি টাইপের আসে। তো আমরা ফার্স্ট কোশ্চেন সলভ করে নিই। আমাদের ফার্স্ট কোশ্চেনের ডিরেকশনে কি বলা আছে? প্লাস মিন্স ডিভিশন, মাইনাস মিন্স মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন মিন্স প্লাস, ডিভিশন মিন্স মাইনাস। তাহলে এই যে প্রবলেমটা দেওয়া আছে এর ভ্যালু কত হবে? তো এখান থেকে বুঝতেই পারছো এই প্রবলেমটার মধ্যে যে সাইনগুলো আছে আমাকে চেঞ্জ করতে হবে। কিভাবে চেঞ্জ করব? 45 প্লাস 9 রয়েছে, তো 45 প্লাস 9-এর বদলে আমরা এখানে 45 ডিভাইডেড বাই 9 লিখবো। কেন? দেখো এখানে লেখা আছে প্লাস মিন্স ডিভিশন, দেন 9 মাইনাস 3 রয়েছে, তো এখানে মাইনাসের বদলে আমরা কি বসাবো? মাল্টিপ্লিকেশন। কেন? দেখো মাইনাস মিন্স মাল্টিপ্লিকেশন। এরপর দেখো আমাদের এখানে 3 মাল্টিপ্লিকেশন আছে, দেন 15 আছে, তো মাল্টিপ্লিকেশনের জায়গায় আমরা বসাবো প্লাস, ডিভিশনের জায়গায় আমরা বসাবো মাইনাস। নাও ইউ হ্যাভ টু ক্যালকুলেট দিস। এবার কিভাবে ক্যালকুলেট করবে? দেখো আমরা এখানে অর্ডারে দেখেছি আগে ডিভিশন আছে, তাহলে 45 ডিভাইডেড বাই 9 কত হবে? 5 ইন্টু 3 প্লাস 15 মাইনাস 2 করে, দেন আমরা কি দেখেছি? মাল্টিপ্লিকেশন আছে, তাহলে 15 ইন্টু 3 15, এবার প্লাস করব 15 প্লাস 15 30 হয়, মাইনাস 2 ইজ ইকুয়াল টু 28। এটা হচ্ছে আমাদের আনসার।
তো থিংস আর ভেরি ইজি, জাস্ট তোমার এটা করা থাকলে এই ক্লাসটা যখন তুমি করে নিচ্ছ তুমি কিন্তু বুঝতে পারছো যে এই রকম প্রবলেম আসলে ইনস্ট্যান্টলি কিভাবে সলভ করতে হবে, তোমাকে 2 সেকেন্ডও ওয়েস্ট করতে হবে না ভাবার জন্য। তো এখানে কিন্তু কম্পিটিটিভ এক্সামের টাইম বাঁচানোটা ভীষণ ইম্পর্টেন্ট একটা বিষয়। এইরকম ভাবেই নতুন নতুন জিনিস যদি শিখতে চাও ল এন্ট্রান্স এক্সামের জন্য, তাহলে তোমাকে সাবস্ক্রাইব করে ফলো করে রাখতে হবে ইন্ডিয়ান লিগাল স্টাডিজ, কারণ তোমাদের এক্সামের জন্য এরকম আরো নতুন নতুন ক্লাস আসছে। তোমরা কমেন্টে লিখে জানাও যে তোমরা কোন টপিকের ক্লাসটা চাইছো। তো এবার চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। সিমিলার ভাবেই আমরা প্র্যাকটিস করব। আমি তোমাদেরকে বলবো ভিডিওটা পজ করো, আমার সাথে সাথে না করে ভিডিওটা পজ করে কোশ্চেনটাকে সলভ করে নিই, তারপর দেখো যে আমি যখন করছি তোমার আনসার মিলছে কিনা। তো এখানে কি বলছে দেখো, বলছে কে মিন্স মাইনাস। তো আমার এখানে দেখো 117L 3K 5M 12D আছে। ওকে, তাহলে কে মিন্স মাইনাস, আমি এখানে মাইনাস বসিয়ে দিলাম, 3K রয়েছে। এল মিন্স ডিভাইডেড বাই, এখানে আমি ডিভাইডেড বাই বসিয়ে নিলাম। এম মিন্স প্লাস, এখানে 5-এর পরে প্লাস আছে। আর 12D 8 রয়েছে, তো এখানে আমি মাল্টিপ্লিকেশন বসাবো। তো তোমরা সবাই জানো আগে আমরা কাকে সলভ করব, আগে আমরা ডিভিশনকে সলভ করব। তো ডিভিশনকে সলভ করতে হলে 117 ডিভাইডেড বাই 3 হয় 39। নেক্সট আমরা কি করব, মাল্টিপ্লিকেশন। 12 ইন্টু 8 হয় 96। নেক্সট আমরা প্লাস করব। দেখো আমার 96 এর আগে প্লাস আছে, এটা প্লাস আছে, তো আমি কি করব এই দুটোকে প্লাস করব। তাহলে 96 প্লাস 39 অ্যাড করলে হয় 135, মাইনাস 5 করলে হয় 130। এটা হচ্ছে আনসার। তো বলো কারা কারা ঠিক করেছো, কাদের আনসার মিলেছে, অ্যান্ড কারা এটা করেছিলে যে 96 থেকে 5 আগে মাইনাস করেছিল, 96 এর সাথে 5 আগে অ্যাড করেছিল, দেন সেখান থেকে 39 মাইনাস করেছো। ওটা যারা করেছো ভুল হয়েছে, একদম এইভাবে তোমাকে সলভ করতে হবে। উইথ দ্যাট আমরা এবার যাব নেক্সট প্রবলেমে। তো এবার দেখো এখানে আমরা আর একটা টাইপ অফ প্রবলেম দেখতে পারবো, যেখানে বলেছে minus stands for plus, plus stands for multiplication, multiplication for minus, then which of the following is not correct। তার মানে তোমাকে কি করতে হবে, এই যে প্রত্যেকটা প্রবলেম রয়েছে অপশনের মধ্যে, এগুলোকে এই ডিরেকশন ওয়াইজ সাইনগুলোকে চেঞ্জ করে করে দেখতে হবে যে সাইন চেঞ্জ করার পর এই পাশের ক্যালকুলেশন মিলছে না কোনটা। ওকে, তো চলো তাহলে আমরা প্রথম যেটা রয়েছে সেটাকে সলভ করি। প্রথমে রয়েছে 22,739 ইজ ইকুয়াল টু 148। তো এবার এটাকে যদি আমরা সলভ করি, মাইনাস স্ট্যান্ডস ফর প্লাস, প্লাস স্ট্যান্ডস ফর মাল্টিপ্লিকেশন, অ্যান্ড দেন বলছে মাল্টিপ্লিকেশন স্ট্যান্ডস ফর মাইনাস। তো এখানে আমাদের আর কিছু চেঞ্জ করার নেই, এবার ক্যালকুলেশন করে দেখতে হবে যেটা মিলছে কিনা। তো দেখো 22 ইন্টু 7 যদি তুমি এটা করো, এবার তোমাকে 154 এর সাথে প্লাস 3 করতে হবে, তাহলে হচ্ছে 157 মাইনাস 9। তো এখান থেকে এটা মাইনাস করলে 148, এটা কারেক্ট হচ্ছে। তাহলে আমাদের কোশ্চেনে বলেছে which one is not correct, রাইট? তাহলে অপশন এ আনসার হচ্ছে না। তাহলে এবার আমরা অপশন 2টা করে দেখি। 33, 5, 10, 20 ইজ ইকুয়াল টু 228। তো 33 ইন্টু 5 বলেছে, এখানে ইন্টু স্ট্যান্ডস ফর মাইনাস, মাইনাস স্ট্যান্ডস ফর প্লাস, প্লাস স্ট্যান্ডস ফর মাল্টিপ্লিকেশন, রাইট? তো সবার আগে আমরা এটাকে করব। এটা হচ্ছে 200 মাইনাস 5, আর এখানে হচ্ছে 33 আছে। তাহলে এই দুটোকে অ্যাড করতে হচ্ছে আমার 233 মাইনাস 5, এখান থেকে হচ্ছে 228। তো অপশন 2ও কারেক্ট হচ্ছে, আমাকে ইনকারেক্ট জিজ্ঞেস করেছে। নেক্সট আমরা অপশন 3টা করব। অপশন 3 আমাদের বলেছে 7 প্লাস 28। অপশন 3 আমাদের বলেছে 7, 28, 3, 52 is equal to 127। তো প্লাস মিন্স মাল্টিপ্লিকেশন, মাইনাস মিন্স প্লাস, অ্যান্ড মাল্টিপ্লিকেশন মিন্স মাইনাস। তো চলো এবার এটাকে ক্যালকুলেট করে নিই। এটা ক্যালকুলেট করলে ফার্স্ট 7 ইন্টু 28 196 প্লাস 3 মাইনাস 52 ইজ ইকুয়াল টু আমাদের ছিল 127।
রাইট? আমি এখানে একটু ছোট ছোট করে করছি। এরপর আমি যদি এই দুটোকে অ্যাড করি তাহলে 199 মাইনাস 52 ইজ ইকুয়াল টু 147 হয়। 199 থেকে 152 মাইনাস করলে 147, কোয়েশ্চেনে ছিল 127, তো আমরা আমাদের আনসার পেয়ে গেছি। অপশন নাম্বার 3 ইজ নট কারেক্ট। আই হোপ তোমরা বুঝতে পারলে এরকম কোনো প্রবলেম আসলে কিভাবে করবে। এবার তোমাদের যদি কনফিউশন হয় তুমি ঠিক করছো কিনা, জাস্ট আর একবার মিলিয়ে নিতে পারো, বা তুমি লাস্ট 4 নম্বর অপশনটা ক্যালকুলেট করে দেখে নিতে পারো। যদি দেখছো যে 4 নম্বরটা ঠিক হচ্ছে, দেন তুমি এনশিওর করতে পারবে তোমার অপশন 3 একদম কারেক্ট আনসার তুমি করেছো। তো এবার চলে আসছি আমরা কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4 একটু নিজেরা পড়ে নিয়ে তোমরা সলভ করার চেষ্টা করো, তারপর ভিডিওটা অন করে দেখবে যে আমি কিভাবে করছি। এতে কিন্তু তোমাদের নিজের প্র্যাকটিস করাটাও এখানে হয়ে যাবে আমার সাথে সাথে। কোয়েশ্চেন নাম্বার 4 বলছে, ইফ সাইন্স প্লাস মাইনাস আর নাম্বারস 4 8 ইন্টারচেঞ্জ, মানে কোয়েশ্চেনে প্লাস আর মাইনাস চেঞ্জ হয়ে যাবে, প্লাসের জায়গায় মাইনাস বসবে, মাইনাসের জায়গায় প্লাস বসবে। আর 4 8 ইন্টারচেঞ্জ মানে 8 এর জায়গায় 4, 4 এর জায়গায় 8 বসবে। দেন which one of the following equation would be correct? তাহলে ইন্টারচেঞ্জ করার পরে কোন ইকুয়েশনটা কারেক্ট হবে এটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। তো চলো, তাহলে বলেছে 4 8 ইন্টারচেঞ্জ করবে, তাহলে আগে এখানে 8 বসাই অপশন নাম্বার এ তে, এখানে 4 বসাই, এখানে 12 বসাই। প্লাস মাইনাস চেঞ্জ করবে, তাহলে এখানে হচ্ছে আমি প্লাস বসাই, এখানে মাইনাস বসাই, ইজ ইকুয়াল টু 0 আছে। তো এখান থেকে দেখে বুঝতেই পারছো এটাকে অ্যাড করলে হয় 12 মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0। আমাদের পরেগুলো করে দেখার দরকার নেই, অপশন নাম্বার 1 ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। তো জিনিসটা কিন্তু খুব ইজি, জাস্ট যদি এগুলো একটু পরীক্ষার আগে প্র্যাকটিস করে যাও, তাহলে পরীক্ষার হলে বসে আর ভাবতে হবে না যে এগুলো আমি কিভাবে সলভ করব। যত এই ধরনের জিনিস প্র্যাকটিস করে যাবে, এগুলো পরীক্ষায় আসলে তোমার পরীক্ষার টাইমটা কম ওয়েস্ট হবে। নেক্সট প্রবলেমে আমরা চলে আসি, কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 5 বলছে, which one of the 4 interchanges in signs and numbers would make the given question correct? তো এখানে আবার কিন্তু আমাকে বলে দেয়নি যে কোনটা কোনটা ইন্টারচেঞ্জ করব। আমার কাছে এই ইকুয়েশনটা আছে, আমাকে দেখতে হবে অপশন এর যে ইন্টারচেঞ্জ বলেছে সেটা করলে ইজ ইকুয়াল টু 16 আসছে, না বি, না সি, না ডি। তো চলো এটা করে দেখি। ফার্স্ট লিখে নিলাম 6 4 2 ইজ ইকুয়াল টু 16। ওকে, 1 এ বলেছে যে ইন্টারচেঞ্জ কারা করছে, প্লাস আর মাল্টিপ্লিকেশন। তার মানে আমরা কি করব, এখানে মাল্টিপ্লিকেশন ছিল, এখানে প্লাস বসাবো, এখানে মাল্টিপ্লিকেশন বসাবো, আর তার সাথে 2 আর 4 ইন্টারচেঞ্জ করবে। তাহলে এটা মুছে দিই, এখানে 2 নিয়ে আসি, এখানে 4 নিয়ে আসি। তো দেখো 4 ইন্টু 2 আগে মাল্টিপ্লিকেশন করবো, আমরা দেখে নিয়েছি প্রথম থেকেই। 4 ইন্টু 2 হচ্ছে 8, 8 আর 16 8 আর 6 অ্যাড করলে 12 হয়। তাহলে অপশন এ আমাদের হলো না। নেক্সট আমরা অপশন বি তে চলে আসবো। তো অপশন বি তে বলেছে প্লাস অ্যান্ড মাল্টিপ্লিকেশন চেঞ্জ হবে আগেন। তো আমরা এখানে বসাবো প্লাস, এখানে বসাবো মাল্টিপ্লিকেশন, এখানে আবার 6 আর 4 চেঞ্জ হচ্ছে। ওকে, তাহলে এখানে 4, এখানে 6, এখানে 2। দেখি এটা করলে ইজ ইকুয়াল টু 16 হয় কিনা, 16 হয় কিনা। তো 6 ইন্টু 2 12 প্লাস 4 16, ইয়েস। তো আমাদের আনসার হচ্ছে অপশন নাম্বার বি। কোয়েশ্চেন নাম্বার 5 এর জন্য আনসার অপশন নাম্বার বি। আই হোপ এটা সলভ যখন আমি করে দিলাম তোমরা বুঝতে পারছো যে এই কোশ্চেনটা সলভ কিভাবে করলাম। জাস্ট অপশনে যে ইন্টারচেঞ্জগুলো করতে বলেছে প্রত্যেকটা ইন্টারচেঞ্জ বসিয়ে বসিয়ে দেখতে হবে তোমাকে যে ইজ ইকুয়াল টু 16 কোনটার ক্ষেত্রে আসছে। With that, let's move to the next question. Next question এ আমাদেরকে কি বলা হচ্ছে যে 5 into 4 15, 7 into 8 49, 6 into 5 24 যদি হয় দেন 8 into 4 কত। দেখো তোমরা অনেকেই ভাবছো যে 5 into 4 20 হয়, 25 15 কিভাবে হচ্ছে। তো আমি আগেই বলেছি নামটা ম্যাথামেটিক্যাল অপারেশন, বাট এই চ্যাপ্টারটা রিজনিং এ। তো দেখো এবার তোমাকে ভাবতে হবে যে কিভাবে 15 হচ্ছে। ভিডিওটা পজ করে নিজে আগে চেষ্টা করো 2 মিনিট, না পারলে তখন ভিডিওটা দেখো। তো আমি যদি এরকম করি 5 into 4 minus 1, তাহলে 4 minus 1 করলে হয় 3, 5 into 3 করলে আমার 15 হচ্ছে। সিমিলারলি 7 into 8 minus 1, 7 into 8 minus 1 মানে হচ্ছে এখানে মাইনাস করলে হচ্ছে 7, তাহলে 7 into 7 আমার হচ্ছে 49। সিমিলারলি 6 into 5 minus 1 করলে 4 24। আই হোপ এবার বুঝে গেছো আনসার কি হবে। তাহলে এখানে 8 into 4 minus 1 3, এখানে আমার 24 আনসার। তাহলে অপশন এ হচ্ছে আমার আনসার।
তো বলো কেমন লাগলো, মজার ছিল তো? এবার আমরা আসি আমাদের আজকের লাস্ট প্রবলেমে। আমি এই প্রবলেমটা সলভ করব, বাট তার আগে ভিডিও পজ করে তোমরা এটার আনসার করো, ভাবো। যদি তোমাদের আনসার তোমরা একবারে সলভ করতে পেরেছো, আমাকে কমেন্টে লেখো আনসার ম্যাম একবারে পেরেছি লিখে আমাকে আনসারটা লিখে দাও। আর যদি না পেরেছো তাহলে আমাকে লেখো যে ম্যাম অনেক ভেবেছি কিন্তু পারিনি। তো তবে আমি বুঝবো, কারণ দেখো তোমার সঙ্গে তো আমার ডিরেক্ট ক্লাস হচ্ছে না, এখানে তোমরা কিভাবে প্র্যাকটিস করছো, তোমরা সেই লেভেল অফ থিঙ্কিং এ পৌঁছেছো কিনা, এটা আমি যদি বুঝতে পারি তাহলে তোমাদের জন্য আমি ডিসাইড করতে পারবো এরপরে কোন রিজনিং এর চ্যাপ্টার গুলো আনবো যেখানে তোমরা ভালো করে চিন্তা ভাবনা করতে শেখো। তো এখানে বলেছে দেখো 64 ইন্টু 52 17, এটা ইন্টু 23, এটা ইন্টু 19, তাহলে এটা ইন্টু কত হবে তোমরা ভাবো। এবার আমি তোমাদেরকে সলভ করে দেখাই। দেখো তুমি যদি এটাকে স্প্লিট করো, 6 প্লাস 4 10 প্লাস 5 15 প্লাস 2 হলো 17, 4 প্লাস 8 12 প্লাস 5 প্লাস 6 হলো 23। নেক্সট 7 প্লাস 4 প্লাস 3 প্লাস 5 দেখো 19 হলো। তাহলে এবার কি করবে, 8 প্লাস 4 12 প্লাস 3 করলে হয় 15 প্লাস 7 যদি আমরা করি তাহলে হলো আমাদের আনসার 22। তো কেমন লাগলো আজকে ম্যাথমেটিক্যাল অপারেশনের ক্লাস করে অবশ্যই জানিও। এরপর তোমরা কোন ক্লাসটা পেতে চাইছো সেটা জানিও। আর তোমরা অলরেডি জানো যে ইন্ডিয়ান লিগাল স্টাডিজ প্রত্যেক বছর সিইউএলটি অ্যাসপিরেন্টদের জন্য ফ্রি মক টেস্ট অ্যারেঞ্জ করে। তো ফ্রি মক টেস্ট পাওয়ার জন্য তোমাকে কি করতে হবে, বেশি কিছু না, জাস্ট এই কিউআর কোডটা স্ক্যান করো অ্যান্ড জয়েন করে যাও আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেখানে অলরেডি আমরা জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স পোস্ট করেছি এবং তার সাথে আমরা তোমাদেরকে কোশ্চেন আনসার্স রেগুলার দিচ্ছি, ম্যাথসের প্র্যাকটিস সেট দিচ্ছি, তো ম্যাথসের প্র্যাকটিস সেটও কিন্তু দিচ্ছি। তো এই সমস্ত কিছু ফ্রিতে পাওয়ার জন্য তো এই গ্রুপটা জয়েন করতেই পারো। এছাড়াও তুমি যদি মনে করছো লাস্ট মান্থের একদম তগড়া প্রিপারেশন নেবে যাতে করে তোমার সিলেকশন কেউ আটকাতে না পারে, নেগেটিভ মার্কিং এ প্র্যাকটিস করবে মক টেস্ট, তো তোমরা জয়েন করতে পারো আমাদের ক্র্যাশ কোর্স লাস্ট মান্থের জন্য যেটা রয়েছে। এছাড়াও তোমরা জয়েন করতে পারো আমাদের লাস্ট 1 মান্থ ক্র্যাশ কোর্স, যেখানে তুমি ফুল কোর্স কভারেজ পাবে, মক টেস্ট পাবে, এবং তোমরা জয়েন করতে পারো শুধুমাত্র আমাদের মক টেস্ট। সমস্ত ডিটেলস পাওয়ার জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। ক্র্যাশ কোর্স জয়েন করতে চাইলে ক্র্যাশ কোর্স লিখবে, মক টেস্ট জয়েন করতে চাইলে মক টেস্ট লিখবে, তোমাদের সমস্ত ডিটেলস দেওয়া হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ইন দিস ভিডিও। যদি এরকম আরো ভিডিও পেতে চাও তাহলে সাবস্ক্রাইব করে ফলো করতে একদম ভুলো না।